আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা দেখতে পাচ্ছি রিয়েলমি জিটি বক্সটি। প্রথমে এই লেখাটি দেখতে পাবো, তারপর মোবাইল, ইউএসবি কেবল, এখানে টাইপ সি, ইয়ারফোন, 3.5 মিলিমিটারের জ্যাক, ওয়াটের সুপার ডার্ট চার্জার, যা দিয়ে মাত্র 13 মিনিটে 50% এবং 35 মিনিটে 100% চার্জ করা সম্ভব। আর এখানে ইউজার ম্যানুয়াল, একটি কভার এবং সিম এজেক্টর। মোবাইলটির ডিমেনশন হচ্ছে 158.5 ইন্টু 73.3 ইন্টু 9.1 মিলিমিটার। এটা হচ্ছে একো লেদারের তৈরি। 3টি কালারে পাওয়া যায়। এটা হচ্ছে রেসিং ইয়েলো, আর বাকি 2টি কালার হচ্ছে ব্লু এবং সিলভার। ওজন 186 গ্রাম। এখানে যদি লক্ষ্য করি, নিচের অংশে আমরা দেখতে পাবো স্পিকার, এটা স্টেরিও। এখানে আছে ইউএসবি টাইপ সি, মাইক্রোফোন, 3.5 মিলিমিটারের জ্যাক, আর বাম দিকে ভলিউম বাটন, কমানো বাড়ানো। এখানে সিম স্লট, ডুয়াল সিম। উপরের অংশে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, আর ডান দিকে পাওয়ার অন অফ বাটন। ছয় 6.43 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে, ফুল এইচডি প্লাস, 1080x2400 পিক্সেলস, 120 হার্টস, 409 পিপিআই ডেন্সিটি, HDR10+ সাপোর্ট, স্ক্রিন টু বডি রেটিও 91.7%। অ্যান্ড্রয়েড ভার্সন 11, সিকিউরিটি প্যাচ লেভেল জুন 2021। রিয়েলমি ইউআই ভার্সন 2.0। প্রসেসর হিসাবে আমরা পাবো কোয়ালকম স্ন্যাপড্রাগন 888, যা অনলি 5 ন্যানোমিটার, অক্টাকোর, সর্বোচ্চ ক্লক স্পিড 2.84 গিগাহার্টস, জিপিইউ অ্যাড্রেনো 660। 2টি ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 8 জিবি র্যামের সাথে 128 জিবি, অথবা 12 জিবি র্যামের সাথে 256 জিবি UFS 3.1 মেমোরিতে, ওয়াইফাই 6 ডুয়াল ব্যান্ড, ব্লুটুথ 5.2, NFC। ব্যাটারি 4500 mAh। একদিন খুব সহজেই ব্যবহার করা যায়। এখানে যদি লক্ষ্য করি, স্ক্রিন অন টাইম 5 ঘন্টা 42 মিনিট, 4 আগস্ট। যারা অনেকক্ষণ গেমস খেলি বা ভিডিও দেখি, নর্মালভাবে 4 থেকে 5 ঘন্টা ইউজ করা যায়। এখানে ফিঙ্গারপ্রিন্ট খুবই ভালো কাজ করে, ফেস দিয়েও আনলক করা যায়, অনেক ফাস্ট। পিছনের অংশে দেখতে পাবো 3টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 64 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার 1.8 26 মিলিমিটারের। তারপর আছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার 2.3 16 মিলিমিটারের। আর তারপর আছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, যার অ্যাপারচার 2.4। আর এখানে ডুয়াল লেড ফ্ল্যাশ। ক্যামেরাগুলো দিয়ে ভিডিও করা যায় সর্বোচ্চ 4K 60 FPS-এ। আর ফ্রন্টে পাবো আমরা 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার 2.5 26 মিলিমিটারের। এই ক্যামেরা দিয়ে ভিডিও করা যায় সর্বোচ্চ ফুল এইচডি 30 FPS-এ। ক্যামেরার অপশনগুলো: আলট্রা ওয়াইড,
2x জুম, 5x জুম, সর্বোচ্চ 20x জুম পর্যন্ত। মোবাইলটিতে কোনো অপটিক্যাল জুম না থাকাতে জুম দিয়ে ছবি তুললে ছবির কোয়ালিটি তেমন একটা ভালো থাকে না। ক্যামেরা সেটিংস, এখানেও বিভিন্ন অপশন আছে। ভিডিও, ভিডিও সর্বোচ্চ 10x জুম পর্যন্ত। এখানে 4K 60 FPS সর্বোচ্চ। নাইট মোড, পোর্ট্রেট, 64 মেগাপিক্সেলের ছবি তোলা যায়। মোর, এখানে বিভিন্ন অপশন আছে। ফ্রন্ট ক্যামেরা, সেটিংস, ছবির কোয়ালিটি ভালো। দুপুরে তোলা হয়েছে, এটাও দুপুরে, এটাও দুপুরে। যদি লক্ষ্য করি একটু দূর থেকে ছবিটি তোলা হলেও প্রত্যেকটি লেখাই স্পষ্ট বোঝা যায়। আর এই ছবিটিতে লক্ষ্য করব যে অনেকগুলো কালার দেখা যায়, প্রত্যেকটি কালারই আমার কাছে রিয়াল মনে হয়েছে। এটা নর্মালভাবে, আলট্রা ওয়াইড, এটাও নর্মালভাবে, 2x জুম, 5x জুম এবং সর্বোচ্চ 20x জুম। ইনডোরেও ছবির কোয়ালিটি ভালো। এটা রাতে, এটাও রাতে নাইট মোডে, এটাও রাতে, এটা নাইট মোডে। পোর্ট্রেট মোডে ব্যাক ক্যামেরায়, এটাও পোর্ট্রেট মোডে ব্যাক ক্যামেরায়, আর এই ছবিটি ফ্রন্ট ক্যামেরায় পোর্ট্রেট মোডে। এই ভিডিওটি করা হচ্ছে দুপুরে 4K 60 FPS এ। এই ভিডিওটি করা হচ্ছে বিকালে 4K 60 FPS এ। স্পিকার স্টেরিও হওয়াতে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, পদ্মা মেঘনা যমুনা আমরা সবাই জানি উনি মারা গিয়েছেন। কত দোয়া করি আল্লাহ যাতে ওনাকে বেহেশত নসিব করেন। আসে না তো ফিরে, তেমনি আমিও হারিয়ে যাব। মোবাইলটি দিয়ে গেমস খেলাতে কোনো সমস্যা হয়নি। আমরা ইচ্ছে করলে গেম মোড অন করে রাখতে পারি। এখানে বিভিন্ন অপশন আছে, খুবই ভালো কাজ করে। প্রায় 15 থেকে 20 মিনিট গেমস খেলার পরেও এখানে কোনো গরম লক্ষ্য করিনি। ,120 হার্টজ হওয়াতে টাচ খুবই ভালো কাজ করে। এখানে অনেক অপশন আছে, সংক্ষেপে আমি কিছু দেখানোর চেষ্টা করি। এখানে আইকনের স্টাইল বিভিন্নভাবে চেঞ্জ করা যায়। লেআউট, ফিঙ্গারপ্রিন্টের অ্যানিমেশন কীভাবে রাখবো, এখানে কালারও চেঞ্জ করা যায়। তারপর এজ লাইটিং,
এখানে আমরা কালার সিলেক্ট করে নিতে পারি। অলওয়েজ অন ডিসপ্লে আছে, আমি মনে করি অনেক ভালো একটা দিক। কীভাবে রাখবো? এখানে ডার্ক মোডেও রাখা যায়। এখানেও অনেক অপশন আছে। মোবাইলটি ব্যবহারে আমি কোনো সমস্যা পাইনি। প্রায় 15 থেকে 20 মিনিট ভিডিও করলেও এখানে মোবাইলটি অন্যান্য মোবাইলের মতো গরম হতে আমি লক্ষ্য করিনি। এখানে ইচ্ছা করলে আমরা যে এই অপশনটা অ্যাক্টিভ করে এখান থেকে আমরা বিভিন্ন অপশনে যেতে পারবো প্রোগ্রামে। এই যে আমার ইচ্ছা হলে আমি ইউটিউবে যেতে পারবো এভাবে, বা আমরা ইচ্ছা মতো বসিয়ে নিতে পারি। তারপর এখানে দেখতে পাবো রিফ্রেশ রেট, অটো সিলেক্টও দেওয়া যায়, অথবা স্ট্যান্ডার্ড যেটা 60 হার্স আর হাই 120 হার্স। আমরা যারা দীর্ঘ সময় মোবাইল চার্জে দিয়ে রাখি, বিশেষ করে রাতে, এই অপশনটি অ্যাক্টিভ করে রাখতে পারি। এতে করে মোবাইলটি দীর্ঘ সময় নিয়ে চার্জ করাতে ব্যাটারিটি খুব দ্রুত নষ্ট হয় না এবং চার্জও বেশি থাকে। এই অপশনটি আমরা অ্যাক্টিভ করে রাখতে পারি। মোবাইলের স্পিড একটু বেড়ে যায়, এটাও অ্যাক্টিভ করে রাখতে পারি। এই যে, অথবা এটাও রাখতে পারি, যাতে করে ভিডিওটি আরও বেশি ক্লিয়ারভাবে দেখা যায়। 12 জিবি র্যাম এবং 256 জিবি মেমোরির অফিসিয়াল প্রাইস হচ্ছে 499 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 50,000 টাকা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।